এখানে ক্লাচের কাজ শেষ হয়ে গেছে, সেকেন্ড গিয়ারে চলছে, পাটাকে ক্লাচ থেকে সরিয়ে নিয়েছি। যদি আমার গাড়ি এর চেয়ে স্লো থাকতো, ক্লাচ যদি ধরার প্রয়োজন হতো, ক্লাচ ধরতে হবে, সেখানে কিছু করার নেই। এই যে আবার ক্লাচ আমাকে ধরতে হলো। তো এখানে আমার জাজমেন্টটা কাজে লাগলো, ডান দিকে এবং বাঁ দিকের জাজমেন্টটা করে আমি। তো এখানে দেখুন ওভারটেক করা একটু রিস্কি আছে, মানে ওভারটেক করতে হবে আপনাকে বুঝে সুঝে। এই যে আমাকে গাড়িগুলো ওভারটেক করছে, আমি একটু স্লো চালাচ্ছি, একটা লেন্থ বাই দেখতে পাচ্ছেন তো, গাড়িগুলো যাচ্ছে লেন্থ বাই লেন্থ, গাড়িগুলো সব যাচ্ছে। এখানে ওভারটেক করবো, হর্ন দিলাম, দিয়ে দেখুন 3 নম্বরে দিলাম। পায়ের পজিশনটা দেখতে পাচ্ছেন, এখানে পায়ের পজিশনটা দেখুন, এখানে আপনাদের কাজে লাগবে। একটা সিগন্যাল আছে, তো যানজট আছে। তো এখানে দেখুন সেকেন্ড গিয়ারে গাড়িটা রানিং ছিল, দেখুন যানজটও আছে। যারা নার্ভাস হন, একটু বড় রাস্তায় ট্রাক ফাক চলে, এখানে পজিশনটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন তো হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আরেকটি ভিডিও নিয়ে, আরেকটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যারা নতুন গাড়ি চালানো শিখছেন তাদের জন্য আমি ভিডিওগুলো বিশেষ করে করি, যাতে মনের জোরটা আরো তাড়াতাড়ি পেয়ে যান, তাড়াতাড়ি ভালোভাবে গাড়িটা চালাতে পারেন। তো নতুনদের জন্য আজকে ভিডিওটা করছি। তো এখন আমি আপনাদের চালিয়ে দেখাবো লোকাল রোডে এবং মেন রোডেও দেখাবো যে কিভাবে আপনারা কোন পজিশনে কেমনভাবে গাড়িটা চালাবেন। এটা একটা মেন বিষয় মনের মধ্যে থাকে নতুনদের, যে কখন কোন পজিশনে কিভাবে চালাতে হয়। এটা একটা চিন্তা ভাবনা থাকে যে এখন কি করে যাব, কি হবে, সেটা থাকে, নানা রকম একটু নার্ভাস ভাব থাকে। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের নার্ভাসটা কেটে যাবে। এইভাবে ফলো করে গাড়ি চালাবেন, অসুবিধা কিছু হবে না। তো চ্যানেলে নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমি যেটা একটু আগে বললাম, যারা নতুন গাড়ি চালানো শিখছেন তাদের সমস্যা হয় কিভাবে কোন পজিশনে গাড়ি চালাবো, এটা মনের মধ্যে থাকে। অনেক জায়গায় কনফিউশন থাকে যে এই পজিশনে কি করে বার করবো, এটা মনের মধ্যে ডাউট থাকে, তো নার্ভাস একটা ভাব আসে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কিভাবে এই লোকাল রোডে, মেন রোডে কিভাবে গাড়িটা চালাবেন, কোন পজিশনে। আজকের টপিকটা সেই নিয়ে আমি আজকে আলোচনা করব এবং বলবো, এবং আমার পায়ের পজিশনটাও দেখতে পাবেন, কখন আমি ক্লাচ করছি, ব্রেক করছি, এক্সেলেটার, সেটাও দেখতে পাবেন। দেখুন এখন বৃষ্টির ওয়েদার, বর্ষা পড়ে গেছে। তো বর্ষার সময় আমরা কাঁচ লাগিয়ে গাড়ি চালাই। তো প্রথমত বর্ষার সময় যদি আপনার গাড়িতে এসি থাকে, এসিটা অবশ্যই ব্যবহার করুন, বিশেষ করে ডিফোগারটা। কারণ সামনে কাঁচটা যদি ভ্যাপার হয়ে যায়, আপনারা যদি না দেখতে পারেন তাহলে অসুবিধার মধ্যে পড়বেন। এটা বর্ষাকালে ভিডিওটা করছি বলে এই কথাগুলো আমি বলে দিচ্ছি। তো এবারে আমি সিট বেল্টটা আগে পরে নিই, অবশ্যই সিট বেল্টটা আপনারা পরে নেবেন। আমি সিট বেল্টটা পরে নিচ্ছি। এবারে গাড়ি আগে দেখে নেবো ক্লাচ করে নিউট্রাল আছে নাকি। নিউট্রাল আছে, তো এবারে গাড়ি স্টার্ট করে নিলাম। তো এবারে আমি গাড়িটা হালকা 1 পয়েন্টে এসি দিয়ে দেবো, কারণ গরম আছে। ওয়াইপার ব্লেডটা চালিয়ে কাজটাকে পরিষ্কার করে নিই। তো ওয়াইপার ব্লেড কিভাবে আপনারা চালাবেন, সুইচের ভিডিও অলরেডি করা আছে, দেখে নেবেন। তো এবারে আমি রাস্তায় উঠবো, তো কি করবো, ডান দিকে ইন্ডিকেটার দেবো। ডান দিকে ইন্ডিকেটার দিয়ে আমার লুকিং গ্লাসটা আগে দেখে নেবো যে কোনো গাড়ি আসছে নাকি, একদম ফাঁকা আছে। তো এবার দেখুন পায়ের পজিশনটা দেখুন, হাফ ক্লাচ এক্সেলেটার করছি, দিয়ে গাড়িটাকে উঠিয়ে নিলাম আমি। এবার দেখুন আমি সেকেন্ড গিয়ার করে নিলাম। তো সেকেন্ড গিয়ার করে আমি ফুল ক্লাচ ছেড়ে নিলাম। এখানে বৃষ্টি মোটামুটি ভালোই পড়ছে, তো আমি ওয়াইপার ব্লেডটা এক ঘাটে দিয়ে রাখবো, অটোমেটিক এটা কাজ করবে। এটা যখনই বৃষ্টির জলটা জমে যাবে, এই দেখুন অটোমেটিক কাজ করবে, আমাকে আর এখানে হাত দিতে হবে না। কিছুক্ষণ ছাড়া ছাড়া এটা হতে থাকবে এখন, কারণ ফটা ফটা বৃষ্টি পড়ছে। তো এইখানে ব্যাপারগুলো দেখুন, দেখুন যানজট এলাকা, লোকাল রাস্তায় তো আপনাকে গাড়ি চালাতে হবে। তো দেখুন এখানে ক্লাচ করলাম, দিয়ে দেখুন নিউট্রাল করে দিলাম। এই দেখুন ফার্স্ট গিয়ার দেবো, কারণ গাড়ি প্রচন্ড স্লো হয়ে গেছে। এখানে ফার্স্ট গিয়ারে হাফ ক্লাচ করা আছে, এক্সেলেটার দিয়ে গাড়ি চালাচ্ছি। দেখুন পজিশনগুলো দেখতে থাকুন। এই দেখুন ক্লাচের পজিশনটা, ক্লাচ এখন ফুল ছাড়া হয়ে গেল। এবারে সেকেন্ড গিয়ার দিয়ে দিলাম। তো এর আগে একটা ভিডিও করেছিলাম গাড়ির জাজমেন্টের, তো এইখানে আমার জাজমেন্টটা কাজে লাগছে। তো আমার ডান দিক বাঁ দিকের যে জাজমেন্টটা, আগের ভিডিওটা আমি করেছিলাম জাজমেন্টটা কিভাবে আপনারা করবেন। সেই ভিডিওটা না দেখলে এই ভিডিওটা দেখার পর অবশ্যই দেখে নেবেন। লাস্টে ভিডিওটা যখন এন্ড হবে দেখবেন ওখানে শো করবে, ওই ভিডিওটা দেখে নিতে পারবেন। তো দেখুন এখানে সেকেন্ড গিয়ারেই কিন্তু আমি হাফ ক্লাচ করে গাড়িটাকে আগাচ্ছি, এক্সেলেটার দিচ্ছি। এবারে দেখুন আবার ক্লাচ করে আমি ব্রেক করে নিলাম, কারণ এখানে অন দিয়ে দেবো, বাইকটা ঢুকে যাচ্ছিল বাঁ দিকে। তো আমাদেরকে এই লোকালে বিশেষ করে ডান দিক বাঁ দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেখবেন বাইক বালা কিন্তু চলে আসবে, আপনার নার্ভাস যে ভাবটা, বাঁ দিকে যাবো, এখন ইন্ডিকেটার দিয়ে দিই। যেদিকে বাঁকবেন ইন্ডিকেটার দিয়ে দিবেন, বাঁ দিক নিজের জায়গা বলেও নয়, ইন্ডিকেটার দিয়ে দিবেন। তো যেটা বলছিলাম যে নার্ভাস যে ভাবটা, গাড়ি কি হয় হট করে বাঁ দিকে চলে আসে, বাঁ দিকে চলে আসে না, গাড়ি হট করে বাঁ দিকে চলে আসছে। তো সেই সময় কি করবেন, আপনাকে আগে বুঝে নিতে হবে যে আপনার আগের যে গাড়িটা সে কি করতে যাচ্ছে। সেই জিনিসটা যেদিন আপনি বুঝে যেতে পারবেন না, সেই দিন হচ্ছে আপনি পাকা ড্রাইভারে পরিণত হবে।
আমি কিন্তু এটা বারবার বলি যে গাড়ি এই যে আগে যে জিনিসগুলো যাচ্ছে, মানুষ রাস্তা পার হবে কিনা, বাইকটার কি পজিশন, তার চাল দেখে বুঝতে হবে যে সে কি করতে যায়, ডান দিকে বাঁকবে কি বাঁ দিকে, সেইটা হচ্ছে অভিজ্ঞতাটা আনতে হবে। সেটাই হলো মেন। যে আমি বাইকটা দেখলাম বাইকটা ঢুকে যাচ্ছে, তো আমি সেখানে হর্ন মেরে দিলাম, সে অ্যালার্ট হয়ে গেল। আমি যদি না হর্ন মারতাম, পেট্রোল গাড়ি তো সাউন্ডলেস ইঞ্জিন, বুঝতেই পারবে না, বৃষ্টি পড়ছে বৃষ্টির আওয়াজ বুঝতেই পারবে না, তো ঢুকে যেত। তো সেখানে হর্ন মেরে দিলাম, সে তার সাইড হয়ে গেল। তো এই জিনিসগুলো আপনাদেরকে করতে হবে, হর্ন দিয়ে দিতে হবে, দূর থেকে অ্যালার্ট করে নিতে হবে। মনে হচ্ছে যে ঢুকে যাবে কেউ আপনার বাঁ দিকে ডান দিকে, মিররগুলো তো ফলো করবেন। প্রথম কথা, মিররেরও ভিডিও করা আছে, তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নেবেন। তো এবারে এখানে একটা আইল্যান্ড আছে, তো আমাকে একজন বলেছিল আইল্যান্ডে কিভাবে যাবেন। দেখুন আমি কিভাবে যাচ্ছি, এখানে ইন্ডিকেটার দিলাম, ফার্স্ট গিয়ার দিয়ে দেবো, তো এখানে ক্লাচ হাফ ছেড়ে এক্সেলেটার দিচ্ছি। তো একজন কমেন্ট করেছিলেন, সেখানে আমি এই আইল্যান্ডটা পড়লো, গোল চক্কর পড়লো, সেখানে দেখতে পেলেন। তো কমেন্ট একটা এসেছিল, তো আইল্যান্ড তো সবসময় থাকে না, তো ওই জন্য আমি এইটা বলে দিলাম যে পজিশনটা দেখে নেবেন, ভিডিওটা একটু ব্যাক করে পিছিয়ে দেখে নেবেন যে ওই পজিশনটা আইল্যান্ডে আমি কিভাবে আমার ক্লাচ গিয়ারটাকে ফার্স্ট গিয়ার করলাম। মুখে গিয়ার যদি নাও দেখতে পান ক্যামেরায়, আমি কিন্তু মুখে বলে দিলাম যে হচ্ছে গিয়ারটা এখন ফার্স্ট গিয়ার দিচ্ছি। পায়ের পজিশনটা তো দেখতেই পাচ্ছেন, পায়ের পজিশনটা আপনারা ভালোভাবেই দেখতে পাচ্ছেন আশা করি। তো বৃষ্টি ভালোই হচ্ছে, তাই ওয়াইপার ব্লেডটা এক ঘাটে আমি চালিয়ে দিয়েছি। তো এখানে দেখুন আমি সেকেন্ড গিয়ারে যাচ্ছি, এটা সরু ন্যারো রোড, তো এইখানে আমাকে এই টোটোটার পিছনেই যেতে হবে, ওভারটেক করার মতন পজিশন নেই, সেকেন্ড গিয়ারে আস্তে আস্তে যেতে হবে। এখানে ব্রেক করছি, ক্লাচ করছি, এবার দেখুন আবার একটু হালকা এক্সেলেটার দেবো, হালকা ডাউন আছে রাস্তাটা। পজিশনগুলো দেখুন, রাস্তায় যেতে হলে কি হয়, আমাদের বিভিন্ন রকম পজিশনে আমাদেরকে যেতে হয়। এখানে ক্লাচের কাজ শেষ হয়ে গেছে, সেকেন্ড গিয়ারে চলছে, পাটাকে ক্লাচ থেকে সরিয়ে নিয়েছি। যদি আমার গাড়ি এর চেয়ে স্লো থাকতো, ক্লাচ যদি ধরার প্রয়োজন হতো, ক্লাচ ধরতে হবে, সেখানে কিছু করার নেই। এই যে আবার ক্লাচ আমাকে ধরতে হলো। তো এখানে আমার জাজমেন্টটা কাজে লাগলো, ডান দিকে এবং বাঁ দিকের জাজমেন্টটা করে আমি বার করে নিলাম। দেখুন পজিশন, বিভিন্ন ধরনের পজিশন, আমি ওই জন্য যানজট সরু রাস্তার মধ্যে দিয়ে আপনাদেরকে চালিয়ে গাড়িটা দেখাচ্ছি, যাতে আপনারা যাদের নার্ভাস হয় তাদের যেমন নার্ভাসটা কেটে যায়, সেটাই আমি চেষ্টা করছি সব সময়। তো নতুন অবস্থায় কি হয়, নার্ভাসটা কাটাতেই লেগে যায় 3 মাস 4 মাস 6 মাস লেগে যায়। এবার আপনি যত গাড়ি চালাবেন, দেখুন এখন 3 নম্বরে গাড়িটা আমার গিয়ারে আছে এবং আমি ক্লাচটা ছেড়ে নিয়েছি, ক্লাচের কাজ আর নেই, এক্সেলেটার হালকা দিয়ে গাড়িটা যাচ্ছে। তো এবার এখানে ওভারটেক করার পজিশন আছে, একটু টানতে হবে, অন দিয়ে সিগন্যাল দিয়ে দিলাম, এখানে টেনে নিলাম, কারণ টোটোটা খুবই আস্তে যাচ্ছে। তো 3 নম্বরে এখন আছে, আমি কিন্তু গিয়ার 3-এই রাখবো, টার্নিং আছে, এখানে পজিশনটা দেখুন, পায়ের পজিশনটা দেখুন, এখানে হর্ন দেবো, এখানে ব্রেক করবো, এবারে দেখুন ক্লাচ করতে হবে, কারণ এখানে স্লো করতে হবে, টার্নিং আছে, সেকেন্ড গিয়ার করে দিলাম, আবার ক্লাচটা হাফ ছাড়া আছে, ক্লাচ করে ব্রেক করতে হলো। এখানটায় পজিশনটা খুব, বাইক ছিল এইদিকে। তো এইসব পজিশনে আপনারা নার্ভাস হবেন না, একদম রিল্যাক্স ভাবে। আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যে আপনারা 7 দিনে মানে ভয় কাটিয়ে নেবেন, গাড়ি শিখে যাবেন খুব সহজে, একটা ভিডিও করেছিলাম। তো যখন পজিশন দেখবেন যে আমাকে স্লো করতে হবে গাড়ি, তা একদম গাড়িকে স্লো করে দিবেন, দরকার হলে দাঁড়াতে হলে দাঁড়িয়ে যাবেন, আবার ফার্স্ট গিয়ার দিয়ে গাড়ি চালাবেন, এটাই হচ্ছে স্বাভাবিক। আপনাকে যাওয়ার দরকার নেই, মনে হচ্ছে যে আপনার সামনে জাজমেন্টে গাড়ি পেরোবে না, মনে ডাউট হচ্ছে, আমার ডান দিক বাঁ দিকে ডাউট হচ্ছে, লেগে যেতে পারে, আপনি দাঁড়িয়ে যাবেন, পরিষ্কার কথা। কারণ আপনি যদি রিস্ক নিয়ে যেতে চান, কারো যদি লেগে যায়, আপনারও গাড়িতে স্ক্র্যাচ হবে, অন্য মানুষের যার বাইক থাকুক বা কোনো কিছু থাকুক ক্ষতি হবে, তো সেটার দরকার নেই, সেখানে আপনারা দাঁড়িয়ে যাবেন, মোদ্দা কথা। এবারে সেই জায়গাটা যদি ক্লিয়ার হয়, তখন আপনারা আস্তে করে আগাবেন, হর্ন দিবেন, আগে থেকে হর্ন দিয়ে দিবেন। দেখুন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওয়াইপার ব্লেড চালিয়ে নিয়েছি, হালকা এসি আমার 1 পয়েন্টে চলছে, তাতে কি হচ্ছে গাড়ির ভিতরটা ভ্যাপার হচ্ছে না। তো এবারে কি হয়, সামনের দিকে আমার বাতাসটা আছে, মাঝে মাঝে কি করবেন আপনারা ডিফোগার করে নেবেন। দেখুন ডিফোগারে আমি দিয়ে দিলাম, তো সামনের কাঁচের দিকে বাতাসটা চলে যাবে, তাতে কাঁচটা আরো ক্লিয়ার হয়ে যাবে। সামনে সিগন্যাল আছে, তো এইগুলা হচ্ছে আমাদেরকে মেনটেন করে চলতে হবে। গাড়ি চালাবার সময় মিরর আপনাদেরকে সেট রাখতে হবে। আমি যে বলছি আপনাদেরকে এগুলা যাতে আপনাদের নার্ভাসটা কেটে যায়, যাতে ভালোভাবে গাড়ি চালাতে পারেন, কোনো অসুবিধা না হয়। অনেকে আমাকে ফলো করেন, কমেন্ট করেন, ভালো লাগে যে আপনি যে টেকনিকগুলা অ্যাপ্লাই মানে বলেন, সেগুলো আমরা অ্যাপ্লাই করি, অনেক কাজে দিয়েছে, গাড়ি শিখেছি আপনার ভিডিও দেখে, তো এটা ভালো লাগে। তো তাই আমার আরো উৎসাহটা বাড়ছে। এরকম ভাবে আপনারা কমেন্টও করবেন যে কাজে লাগছে, তাহলে তো আমি আপনাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও বানিয়ে দেবো। লাইক করবেন, শেয়ার করবেন,
তো এইখানে হচ্ছে সিগন্যাল আছে, তো রেড সিগন্যাল এখানে আমি নিউট্রাল করে নিয়েছি, ব্রেকে পা রেখেছি, সামনে অনেক গাড়ি আছে, আমি ফার্স্ট গিয়ার দিবার সুযোগ পাবো, টাইম পাবো। যদি একদম সামনে থাকতাম, টাইমিং নেই এখানে, কিন্তু আমি তাহলে কিন্তু ফার্স্ট গিয়ার দিয়ে দিতাম, ঠিক আছে। এবারে দেখুন আমি এখানে ফার্স্ট গিয়ার দিয়ে দিলাম, গাড়িটায় হালকা আগাবো। এখানে আগানা সামনের জাজমেন্টটা কিন্তু আমাদের কাজে লাগবে। সামনের জাজমেন্টের ভিডিও অলরেডি করা আছে, আমি তাও বলে দিচ্ছি। এই যে গাড়িটা আছে, গাড়ির যে চাকাটা আছে, আপনার যে ওয়াইপার ব্লেডটা আছে সামনের না, সেখানে দেখবেন গাড়িটা পিছিয়ে যাচ্ছে, এখানটা একটু আপ ডাউন আছে সবসময়। এই যে গাড়িটা কি হয়েছে, এইখানে একটু ডিভাইডার আছে উঁচু রাউন্ড টাইপের, তো তার উপরে কখনো রাখবেন না, হয় আগিয়ে যদি পজিশন পারে রাখবেন, আর না হলে নিচে রাখবেন, কারণ ওখানে যদি রাখতে যান না গাড়ি ব্যাক করে যাওয়ার চান্স থাকতো। ব্যাক করে চলে আসছিল, আমি হর্ন দিলাম, গ্যাপটা দেখছেন তো আমি রেখেছিলাম বলে সে পেসটা পেলো, না হলে আমার গাড়ির সাথে লেগে যেত। তো আমি আগে আগাবো না, কারণ পজিশন সে এমন পজিশনে আছে, সামনের চাকাটা পার করে নিচ্ছে অবশ্য, তাও আমি এই পজিশনে সিগন্যাল দিয়ে দিচ্ছে। তো যেটা বলছিলাম, এই যে সামনের যে ওয়াইপার ব্লেডটা আছে, তো ওই যে গাড়ির চাকাটা থাকবে, চাকাটা যতক্ষণ দেখা যাবে ততক্ষণ যাবেন, চাকাটা যেই মানে গার্ড হয়ে যাবে, চাকাটা আর দেখা যাবে না, তখন কিন্তু দাঁড়িয়ে যাবেন। এখানে দেখুন টার্নিং নিলাম, দেখুন হর্ন দিয়ে দেবো, হর্ন দিয়ে দিলাম, দেখুন হর্ন দিয়ে আমি ওভারটেক করছি। এখানে আবার স্পিড ব্রেকার আছে, পায়ের পজিশন দেখুন, এই দেখুন ব্রেক করলাম, ক্লাচ করলাম, এবার এখানে সেকেন্ড গিয়ার দেবো, দিয়ে আবার দেখুন ক্লাচটাকে হাফ ছেড়ে আছি, তো এবারে দেখুন ক্লাচটা ফুল ছেড়ে নিয়েছি, এক্সেলেটারও করছি তার সাথে। থার্ড গিয়ারে দিয়ে দিলাম, 3 নম্বর গিয়ারে। এটা কিন্তু আমি লোকাল দিকে, এবারে কিন্তু আমি একটু হাই রোডের দিকে উঠে গেলাম। তো আমি বলছিলাম না আপনাদেরকে যে একটু লোকালেও দেখাবো, একটু মেন রোডেও দেখাবো। তো এটা এখন মেন রোডে যাচ্ছি। মেন রোডে দেখুন, এটা মেন রোড, হাই রোড এটা, অথচ এখানে দুদিকেই একটা রাস্তায় যাওয়া আসা হচ্ছে। তো এখানে দেখুন ওভারটেক করা একটু রিস্কি আছে, মানে ওভারটেক করতে হবে আপনাকে বুঝে সুঝে। এই যে আমাকে গাড়িগুলো ওভারটেক করছে, আমি একটু স্লো চালাচ্ছি যেহেতু আপনাদেরকে বলতে যাচ্ছি। এবারে দেখুন আমি যে ওভারটেক করবো, সামনে একটা লরি আসছে, গাড়িটা ওভারটেক করছে, তো আপনাকে সেই পজিশনটা দেখতে হবে যে আপনার গাড়ি গলবে কিনা, সেই আইডিয়াটা আনতে হবে। এই দেখুন আমি এবারে যাবো, ইন্ডিকেটার দিয়ে দিলাম পিছনের গাড়িতে, দেখুন ওভারটেক করলাম, হর্নও দিলাম, এবার বাঁ দিকে ঢুকে যাবো, বাঁ দিকে ইন্ডিকেটার দিতে হবে, বাঁ দিকে ইন্ডিকেটার দিয়ে মিররটা দেখলাম যে পেরিয়ে গেছি, এবার আমি ঢুকে যেতে পারবো, তো সেইভাবে আমি ঢুকে গেলাম। দেখুন পজিশনগুলা সব তো তাড়াতাড়ি স্পিডে বলা যাচ্ছে না, কিন্তু পজিশনগুলো আমি দেখিয়ে দিচ্ছি কখন কোন পজিশনে কিভাবে আমি গাড়িটা চালাচ্ছি। এবার বাতাসটাকে সামনের দিকে করে নিই, তো দেখলেন পজিশনটা দেখলেন, যদি আর একটু আগে যদি ওভারটেক করতে পারি তো পজিশনটা দেখতে পাবেন। দেখুন এখানে হর্ন দিলাম, টোটোওয়ালাটা আসছে, এখানে ব্রেক করবো, স্পিড ভালোই আছে তো ব্রেক করলাম আগে। স্পিড যখনই থাকবে বেশি 40-এর উপরে, তখনই আগে কিন্তু ব্রেক করবেন। স্পিডটা কমবে 40-এর নিচে, তখন কিন্তু ক্লাচ ধরবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। 40-এর নিচে থাকলে তখন আপনারা হচ্ছে আগে ক্লাচ করুন, কোনো অসুবিধা নেই, নাহলে গাড়ি স্কিড করার চান্স থাকবে, বিশেষ করে এই বৃষ্টির সময়। টেকনিকগুলো বলে দিচ্ছি দেখুন। এবারে 4 নম্বরে দিলাম, দেখুন ওভারটেক করলাম, ওইখানে একটা টোটো ছিল বলতে ভুলে গেলাম। তো এবারে দেখুন আমি 5 নম্বরে দিয়ে দিলাম। তো এখানেও একটা বলে দিচ্ছি, যে একটু বড় রাস্তায় যে যাচ্ছি, এখানেও কিন্তু একটা ডিস্টেন্স মেনটেন করে গাড়ি চালাতে হবে। দেখুন আমি দূরত্ব বজায় রেখে কিন্তু গাড়ি চালাচ্ছি, এবং বৃষ্টি পড়ছে, আমি বেশি জোরে চালাবো না, চালানো উচিত নয়, কারণ সাডেন ব্রেক করতে গেলে গাড়ি স্কিড করার সম্ভাবনা থাকে, তো নিজের সাবধানে গাড়ি চালানো ভালো। তো এখানে দেখুন গাড়ি স্লো হয়ে গেল, এবার সেকেন্ড গিয়ারে দেবো। তো দেখুন এই ওই দিক থেকে আমার ডান দিক থেকে গাড়ি আসছে, ওই লেন থেকে আমি ওভারটেক করবো না, একটা লেন্থ বাই দেখতে পাচ্ছেন তো গাড়িগুলো যাচ্ছে, লেন্থ বাই লেন্থ গাড়িগুলো সব যাচ্ছে। দেখুন এখানে স্পিড ব্রেকার আছে, দেখুন আমি কিন্তু একটা গ্যাপ রেখেই কিন্তু গাড়িটা ডিস্টেন্স রেখেই কিন্তু ব্রেকটা করেছি। ওই গাড়িটার যে বললাম না, সামনের গাড়ির যে চাকাটা আমার যে ওয়াইপার ব্লেডে গার্ড হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না, ব্যাস ততটাই আমি যাব, ওর বেশি আমি যাব না। দরকার হলো ওই গাড়িটা দাঁড়ালে আমিও দাঁড়িয়ে যাবো। এই দেখুন এখানে ব্রেক করলো, এই এখন পজিশনটা, এই পজিশন পর্যন্ত আমি যাব, আর আমি কিন্তু আগাবো না। কিন্তু ওই যে গ্যাপটা, ওই গ্যাপেও কিন্তু একটা বাইক গলে যাবে, সেই গ্যাপটা রাখতে হবে, কারণ বললাম যে গাড়িটা পিছিয়েও যেতে পারে অনেক সময়, তাতে ধাক্কা ধাক্কি। দেখুন এখানে ওভারটেক করবো, হর্ন দিলাম, দিয়ে দেখুন 3 নম্বরে দিলাম, পায়ের পজিশনটা দেখতে পাচ্ছেন। সব একসাথে আমি বলতে পারছি না, কিন্তু পজিশনগুলো আপনারা দেখে নিচ্ছেন। সামনেও একটা সিগন্যাল আছে, দেখুন এখানে আবার ব্রেক করতে হবে, স্পিড আছে, এটা 3 নম্বরে 40 ছিল, মানে ভালো স্পিড আছে। এবারে 30, 3 নম্বরে 30 স্পিডটা লো স্পিড আছে, তো তাই জন্য এবারে আমি ব্রেক করলাম আগে, তারপরে হচ্ছে ক্লাচটা করলাম।
বাঁ দিকে যাবো, বাঁ দিকটা একটু দেখে নিলাম যে বাঁ দিকে কোনো গাড়ি আছে কিনা। দেখুন এইখানে পায়ের পজিশনটা দেখুন, এখানে আপনাদের কাজে লাগবে। একটা সিগন্যাল আছে, তো যানজট আছে। তো এখানে দেখুন সেকেন্ড গিয়ারে গাড়িটা রানিং ছিল, তো সেকেন্ড গিয়ারে হাফ ক্লাচ করে টেনে নিতে পারলাম। দেখুন এখানে টানতে হবে একটু। দেখুন আবার 3 নম্বরে দিলাম, সিগন্যাল ইয়েলো সিগন্যাল হয়ে গেছে। যেহেতু আমি বেরিয়ে গেছি সেহেতু আমাকে বেরিয়ে যেতে হবে, ওখানে মাঝ রাস্তায় দাঁড়ানো যাবে না। তো আবার সেকেন্ড গিয়ার করতে হলো। তো এখানে দেখুন যানজটও আছে, যারা নার্ভাস হন, একটু বড় রাস্তায় ট্রাক ফাক চলে, এখানে পজিশনটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখুন সেকেন্ড গিয়ার আছে, এখানে একটু স্পিড কম আছে, ক্লাচ করে এক্সেলেটার করলাম, আবার টানলাম গাড়িটাকে ক্লাচ ছেড়ে। ট্রাকটাকে বাঁ দিকে ওভারটেক করতে হলে কিছু করার নেই। বাঁ দিকে হাই রোডে, মেন রোডে আপনাদেরকে ডান দিক বাঁ দিক দুদিকেই করতে হবে। এখানে দেখুন হর্ন দিলাম, দেখুন হর্ন দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। এখানে জাজমেন্টটা খুব কাজে লাগে এই যানজট এলাকার মধ্যে বেড়ানোর সময়। তো দেখুন 3 নম্বর গিয়ারে এবারে আমি লেন ধরে যাচ্ছি, কারণ সামনে ব্রিজ আছে। তো এবারে আমি আর ওভারটেক করব না, কারণ ওই দিক থেকে অনেক গাড়ি আসছে, শুরু হয়ে যাবে ব্রিজটা। তাই পজিশন সেরকম নেই, বাসটা দাঁড়াবে স্টপেজে, তাই আমাকে বেরিয়ে যেতে হবে। দেখে নিলাম লুকিং গ্লাসে ডান দিকে কোনো গাড়ি আছে নাকি আমার সাইডে, এবং বাঁ দিকটাও এবার দেখে নিলাম। বাঁ দিকটায় ঢুকলাম বলে স্পিড ব্রেকার আছে, পায়ের পজিশনটা দেখতেই পাচ্ছেন আপনারা। দেখুন আবার ক্লাচ করে এক্সেলেটার করলাম, সেকেন্ড গিয়ারে আছে এখন। সেকেন্ড এই পজিশনটা আপনাদের খুব কাজে লাগবে। দেখুন ক্লাচটা আমি এখন ছেড়ে দিয়েছি, এই 3 নম্বরে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে গাড়িটা চালাবেন। আমি আবার পরে ভিডিও করব, আপনারা কমেন্ট করবেন আপনাদের কোনো সমস্যা বা অসুবিধা থাকলে। তো ভিডিওটা এখানে আপাতত আমি এন্ড করছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই গাড়ি চালাবার সময় সিট বেল্ট অবশ্যই পরবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।